আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ভিডিওটা আশা করি দেখছো তোমরা। এখন হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, পুরাটাই সেম প্রসিডিওর, সেম মেকানিজম, বাট এখানে হচ্ছে জাস্ট বিকারকটা হচ্ছে তোমার ভিন্ন। ওকে, তাহলে আমরা একটু দেখি। এই যে এখানে যে জিনিসটা আছে RCOCX, এই বিকারকটার নাম হচ্ছে কি, এই বিকারকটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি। আমরা প্রথমত বলতে পারি হচ্ছে অ্যাসিড হ্যালাইট। অ্যাসিড হ্যালাইট মানে কি, দেখো RCOOH ছিল, এই OH-কে অপসারিত করে, এখানে X যখন ডুববে তখন হচ্ছে আমরা বলতে পারি এটা অ্যাসিড থেকে এই OH অপসারণ করে X ঢুকছে। তাইলে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অ্যাসিড হ্যালাইট, বা আমরা এই জায়গায় আমরা এটার নতুন একটা নাম ইউজ করব, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইল হ্যালাইট। ওকে, আশা করি বুঝছো নামটা। এবার হচ্ছে সেম প্রসিডিওর অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে এই বেনজিন, অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে বেনজিন অ্যাসাইল হ্যালাইট বা অ্যাসিড হ্যালাইটের সাথে বিক্রিয়া করে তোমার এই যে এখানে হচ্ছে একটা যৌগ তৈরি করবে। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসাইল বেনজিন। দেখো আমরা এই মূলকটাকে বলি অ্যাসাইল মূলক, আর এটা হচ্ছে হ্যালোজেন। তাহলে এই যে অ্যাসাইল মূলক যদি বেনজিনের সাথে যুক্ত হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে অ্যাসাইল বেনজিন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাসাইল বেনজিন তৈরি করবে এবং HX তৈরি করবে। এখন হচ্ছে আমরা এটার মেকানিজমটা দেখব। প্রথম ধাপ হচ্ছে কি, আমি বলছিলাম এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য প্রথম স্টেপটাই হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। তাহলে আমার ইলেকট্রোফাইল যদি আমার তৈরি করতে হয়, তাহলে আমাদের কি কি আছে, RCO, তারপর হচ্ছে Cl, অ্যান্ড এখানে সাথে ছিল হচ্ছে অনাদ্র AlCl3। তাহলে এখান থেকে ঘটনা কী ঘটবে, এই যে Cl যেটা আছে, এই Clটা AlCl3 এর সাথে মিলে AlCl4- তৈরি করবে, আর CO+ থাকবে। আর CO+ থাকবে, আর এখানে হচ্ছে AlCl4- তৈরি করবে। এই যে RCO+, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটাই হচ্ছে আমার কি এখানে ইলেকট্রোফাইল। এবার এই ইলেকট্রোফাইল দ্বারা হচ্ছে আমরা কি করব, অ্যাটাক করব। ইলেকট্রোফাইল দ্বারা হচ্ছে আমরা কি অ্যাটাক করব। তাহলে হচ্ছে চলো আমরা একটা বেনজিন নিই। এটা না নিয়ে আমরা এখান থেকে আগের অঙ্কটা থেকে আমরা এই জিনিসটা নিই। ওকে, তাহলে এবার এই বেনজিনের সাথে যখন হচ্ছে আমরা এখন কি করব, আমাদের এখানে হচ্ছে RCO+, এটা কি ইলেকট্রোফাইল এসে কি করবে, অ্যাটাক করবে। তোমাদেরকে আমি বলছিলাম ইলেকট্রোফাইল এসে এখানে অ্যাটাক করবে। কোথায়, এই যে এই জায়গাটাতে অ্যাটাক করবে, এই জায়গাটাতে অ্যাটাক করবে। তাহলে এটাতে যদি অ্যাটাক করে, তাহলে আমার কি তৈরি হবে, এখানে হচ্ছে আমার তৈরি হবে, এটা হচ্ছে H, আর এখানে তৈরি হবে হচ্ছে কি কার্বন, কার্বনের সাথে হচ্ছে তোমার কি আর এই জায়গায় হচ্ছে O। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো এটা, এই জিনিসটা তৈরি করবে। এবার এই যে এইটা যে অ্যাড হয়েছে, তার মানে হচ্ছে এই বন্ধনটা ভেঙে অ্যাড হয়েছে। তার মানে এই বন্ধনের ভেঙার পর ইলেকট্রন যেটা আসছিল ভাঙার পর, ওই ইলেকট্রনটা নিয়ে হচ্ছে এটা এখানে অ্যাড হয়েছে। তার মানে হচ্ছে এখানে ইলেকট্রনের ঘাটতি বেনজিন বলয়ের মধ্যে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এটা এরকম করে দিয়ে এখানে হচ্ছে প্লাস দিব, অ্যান্ড এটাকে বলা হয় হচ্ছে কি সিগমা কমপ্লেক্স যৌগ। আমরা আগের ভিডিওতেই দেখছিলাম এটাকে কি বলা হইতো, সিগমা কমপ্লেক্স যৌগ বলা হইতো। এবার আমরা এই সিগমা কমপ্লেক্স যৌগটাকে নিয়ে এটার সাথে হচ্ছে আমরা কি করব,
এটার সাথে হচ্ছে আমার ওই যে আর বাকি যেটা ছিল AlCl4 মাইনাস, এটার বিক্রিয়া করব। তাহলে এই যে নেগেটিভ AlCl4 মাইনাস ছিল, এখান থেকে সিএলটা একটা ক্লোরিন এসে এই হাইড্রোজেনটাকে কী করে দিবে, অপসারণ করে নিবে। এই হাইড্রোজেন সহ মিলে তারা HCl তৈরি করবে। আর এই জায়গাটাতে হচ্ছে আমার CO আর CO আর এটা তৈরি করে ফেলবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এখানে তৈরি হবে হচ্ছে HCl। এই যে এই যৌগটা, এটাকে বলা হয় হচ্ছে কি অ্যাসাইল বেনজিন। এই অ্যাসাইল বেনজিন তৈরি করবে। এটা হচ্ছে মেকানিজম, টোটাল 3টা স্টেপ। এই 3টা স্টেপ লিখে হচ্ছে আমি মুখে যেগুলো বলছি ওগুলো একটু ব্যাখ্যা করবা। ওকে, তো এই জায়গায় যদি আমি একটা প্র্যাকটিস দেখাই তোমাদেরকে, যেটা পরীক্ষায় আসে বেশিরভাগ সময়, সেটা হচ্ছে ওয়েট করো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার বেনজিন। তাহলে এই বেনজিনের সাথে যদি আমরা কি করি, আর একটু আগে আমরা লিখছিলাম RCOCl, এটা না দিয়ে যদি আমরা আর এর বদলে CH3COCl অ্যাড করি অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে, তবে হচ্ছে আমরা পাবো হচ্ছে কি এখানে COCH3। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাসিটোফেনন। ক্লিয়ার? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাসিটোফেনন। তাহলে হচ্ছে আমরা এই যে অ্যাসিটোফেনন নিয়ে হচ্ছে ফার্দার পড়াশোনা করতে পারি। নেক্সট যখন অ্যাডমিশন রিলেটেড ভিডিওগুলো দিব তখন আরও অ্যাসিটোফেননের 2-1টা বিক্রিয়া আমরা দেখাবো। বাট আমাদের আপাতত জাস্ট এই জিনিসটা জেনে রাখলে হবে। আমরা একটু আগে হচ্ছে আর ধরে করাইছিলাম তোমাদেরকে, আরের জায়গায় যদি মিথাইল মূলক থাকে তবে তৈরি হবে হচ্ছে কি অ্যাসিটোফেনন। এখানে যদি CH3CH2 থাকে তাহলে আরেকটা যৌগ তৈরি হবে। এভাবে হচ্ছে তোমরা যে কোনো যৌগ নিয়ে করতে পারবা। বাট পরীক্ষায়, বোর্ড পরীক্ষা এটা খুব একটা আসে না, ফ্রিডারক্রাফট অ্যাসাইলেশন, এটা আসে হচ্ছে মেইনলি অ্যাডমিশনের মধ্যে। ওকে, তাহলে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে তো